গুড মর্নিং ফ্রেন্ডস। যদিও গুড মর্নিং বলাটা ঠিক হবে কিনা জানি না, কারণ এখন প্রায় 12টা বেজে গেছে। তো আমি 12টার থেকেই ভিডিওটা শুরু করলাম, আর সেই জন্য আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। রান্না করতে করতেই শুরু করলাম। আসলে সকালে উঠে সব বাসি কাজবাজ সেরে তারপর চা খাওয়া হয়ে গেছে। ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। এখন রান্না বসিয়েছি, অনেকক্ষণ হলে রান্না বসিয়েছি, প্রায় 11:30-11টার দিকে বসিয়েছি রান্না হয়তো। কারণ আমার ভাত হয়ে গেছে, ভাত মটর ডাল করবো, আজকে নিরামিষ সোমবার। তো ভাত মটর ডাল সেদ্ধ এগুলো হয়ে গেছে, এখন ভাজা বসিয়েছি, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে ভাত হয়ে গেছে, এখানে মটর ডাল, এই যে এখানে মটর ডাল আছে সেদ্ধ করা, আর এই যে ভাজা বসিয়েছি, ভাজা হবে মিষ্টি কুমড়ো ভাজা, এখানে আছে পটল ভাজা, আর এই যে দেখো করলা ভাজা হবে, এগুলো ভাজা হবে সব। আর এখানে দেখো এই যে আলু পটল কেটে রেখেছি, এটা এখনো ধুইনি, ধোয়া হয়নি, কেটে রেখেছি, এটাকে আলু পটলের রসা হবে। তো রিনিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা সবাই আমার সাথে থেকো, আমি সারাদিন কি কাজ করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এখন ফটাফট রান্নাটা সেরে নিই। এখানে দেখো রান্নাবান্না একদম কমপ্লিট, সব রান্নাবান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, তো আগেই দেখিয়েছি, আর এই যে এটা হচ্ছে মটর ডাল, একদম পাতলা করে করেছি মটর ডাল। আর ভাজা ছিল, তখন তো দেখলেই সবাই, দেখলে আর কি তোমরা, যে ভাজা ছিল, তো ভাজাগুলো খাওয়া হয়ে গেছে। আর আমার বর এসে ভাত নিয়ে গেছে, ওকেও দিয়ে দিয়েছি, এখন আর ভাজা নেই, শুধু এই একটাই পটল ভাজা আছে দেখো, সবাই সকালে খেয়েছে। আর এখানে আছে এই যে আলু পটলের রসা, এই যে হচ্ছে আলু পটলের রসা। তো চলো বন্ধুরা, এখন অনেক কাজ বাকি, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিলাম তাড়াতাড়ি করে, এখন অনেক কাজ বাকি, রান্নাঘরের অবস্থা তারাও দেখাচ্ছি, চলো। এই তো বন্ধুরা, এই দেখো রান্নাঘরের অবস্থা, এখন এগুলো সব আমার মানে মুছতে হবে, গ্যাস মুছবো, রান্নাঘর মুছবো, সব পরিষ্কার করবো, বাসন মাজবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় একটা তো বাজেই, একটা বেজে গেছে। তো যাই হোক, আমার রান্নাবাড়ি কমপ্লিট। আর সোনুর বাবা এসেও ভাত নিয়ে চলে গেছে, দিয়ে দিয়েছি। তো আমরাও সকালে একটু খেয়ে নিলাম, সকাল না, তখন তো প্রায় অনেকটাই বেলা, 12টার সময় বোধহয় সকালের ভাতই খেলাম, 12টা 12:30, যাই হোক। এখন খেতে খেতে অনেক দেরি, এখন সব কাজ বাজ সারবো, ওদিকে বনি মিশকাকে স্নান টান করাবে। তো যাই হোক, আমি কাজ বাজ সারবো। তো চলো এগুলো করে নিই, সাথে থাকো। তো এখানে ঘর দুয়ার সব মুছে পরিষ্কার করে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেল। এখন রান্নাঘরটা মুছে নেব, গ্যাস আগেই মুছেছি, গ্যাস মুছে তারপর ঘর মুছে নিলাম, এখন শুধু রান্নাঘরটা মুছে নেব। আর একটা ঘরের মধ্যে তোমরা কিন্তু কিছু মনে করো না, কারণ রান্নাঘরটা একদম ছোট জায়গা হয় না, সেই জন্য রান্নাঘরেরও কিছু কিছু জিনিস আমার এই ঘরে থাকে। এই দেখো বন্ধুরা, ঘর দুয়ার মুছে পরিষ্কার করে একদম চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরেও গ্যাস মোছা হয়ে গেছে দেখো, এই যে দেখো একদম পরিষ্কার করে গ্যাস মুছে নিয়েছি, গ্যাস মুছে পরিষ্কার। এখন শুধু এই যে দেখো রান্নাঘর মুছবো, এখন রান্নাঘরটা মুছলে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে যাবে, মানে গ্যাস তো পরিষ্কার, এখন রান্নাঘরের নিচটা আর কি মুছবো। তো এখন চলো আমি রান্নাঘরটা মুছে একদম বাইরের কাজে চলে যাব। বাইরের কাজ বলতে বাসন মাজা, কাপড় কাচা, বাইরেটা ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দেওয়া, এগুলো বাকি আছে। তো চলো ওগুলো করে একদম স্নান সেরে আসবো। সব কাজ বাজ সেরে একটু বাইরে আসলাম, আর বাইরে এসে দেখছি যে দেখো, তোমাদেরও দেখাচ্ছি, আমার গাছে কি সুন্দর ফুল ফুটে আছে দেখো, সাদা ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। আজকে অনেক ফুল ফুটেছে জানো তো, জবা গাছে জবা ফুটেছে, সাদা ফুল ফুটেছে, গোলাপগুলো তো আগেই ছিল। তো যাই হোক, পুজো তো দিতে পারবো না, তো যাই হোক গাছে ফুল থাকলেও দেখতে ভালো লাগে, কি সুন্দর ফুল ফুটে আছে দেখো, চারিদিকটা সবুজ আর সবুজ, কি ভালো লাগে না পরিবেশটা দেখতে। তো চলো এখন আমি স্নানে যাব। তো বন্ধুরা, সব কাজবাজ সেরে বাইরে ঝাড়ঝাটা দিয়ে বাসন কুসন মেজে সব কাজবাজ সেরে স্নান সেরে আসলাম, স্নান সেরে সিঁদুর পরে নিয়েছি দেখো, আর চুলগুলো হাতে হচ্ছে, এই দেখো মিশকা তোমাদের কাছে হাই করছে। তো চুলগুলো একদম উঠে যাচ্ছে জানো,
কেন যে এরকম চুল উঠছে বুঝতে পারছি না, প্রচণ্ড চুল উঠছে, মানে টান দিলেই চুল উঠে আসে, এরকম চুল উঠে উঠে একদম শেষ। কি জানি কেন, অসুখের জন্যই নাকি বুঝতে পারছি না। যাই হোক, সব কাজ বাজ শেষ, স্নান ধান শেষ, এখন খাওয়া দাওয়া করবো। বনি আর মিশকা খেয়ে নিয়েছে, মিশকাকে দিয়ে বনিও খেয়ে নিয়েছে, এখন শুধু আমি আর আমার ছেলে মানে সোনু দুজন বাকি। তো এখন খেয়ে দিয়ে নেব। অনেক বাসন ছিল জানো তো, সব মেজে আসলাম। বাইরেটা ঝাড়, একদম বাইরেটা একদম পরিষ্কার, রাস্তাটা যে একদম মানে বাইরে তো প্রতিদিনই ঝাড় দিই, কিন্তু আমার বাড়ির বাইরে যে রাস্তাটাও ঝাড় দিয়েছি। রাস্তাটাও প্রচণ্ড নোংরা থাকে, পাতা ঠাতা পড়ে, সব ঝাড় টাড় দিয়ে স্নান সেরে আসলাম। তো চলো এখন একটু খাওয়া দাওয়া সেরে নেবো, পরে আসছি। তো তারপর খাওয়া দাওয়ার আগে আমি একটু বাইরে আসলাম, কারণ ভাবছিলাম যে জামা কাপড়গুলো উঠিয়েই নেব নাকি, কারণ বাইরেটা দেখো কীরকম মেঘলা মেঘলা করেছে। তাই ভাবছি যে কি করব, বুঝে উঠতে পারছি না, যে জামা কাপড় উঠাবো না পরে উঠাবো, বুঝেই উঠতে পারছি না কী যে করব। খেতে বসলে যদি আবার বৃষ্টি নামে তখন আবার অসুবিধা হবে। তো কী যে করব বুঝে উঠতে পারছি না। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দেখো। আর এদিকে দেখো কত বাসন মেজে রেখেছি, এই দেখো এত বাসন মেজেছি আমি। এই গামলাটাও আজকে মেজেছি, গামলাটা অনেকদিন থেকে পড়েছিল বারান্দায়, তো ওটাও মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এখন খাওয়া দাওয়া করে নেব। তোরা চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়, গলার অবস্থা খুব খারাপ। চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়, একটু শুয়েছিলাম, তারপর উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, অনেক জল আনা ছিল জানো তো, অনেক জল আনতে গিয়ে হলো আর কি। জল এনে এখন একটু চা বসিয়েছি, আর চা করছি ইলেকট্রিক কেটলিতে, গ্যাসে নয়, কারণ গ্যাসের অবস্থা খুব খারাপ, জানোই তো তোমরা, বলছি এর আগে। গ্যাস শেষের দিকে একদম বুক করা হয়েছে, কিন্তু এখনও আসছে না, এখনও আরও দেরি হবে, 5-6 দিন লাগবে বলছে আর কি, জানি না কি হবে। তো ওই জন্য ইলেকট্রিক কেটলিতে চা বসালাম, আর এদিকে মিশকা বদমাইশি করছে। তো চা বসিয়েছি, চা হোক, তারপর চা খাবো। এই দেখো বন্ধুরা, ইলেকট্রিক কেটলিতে চা করেছি, এই যে দেখাতে পারছি, এই যে। চলো আমি ঢালি, তাহলে দেখতে পারবে। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক কেটলির চা, কারণ গ্যাসের অবস্থা খুব খারাপ। তো চলো আমরা চা খেয়ে নেই, এখন সবাই মিলে চা খাবো। সোনুর বাবাও চলে আসছে, সবাই মিলে চা খাবো। চলো পরে আবার দেখা হচ্ছে। আমরা চলে আসলাম একদম রাতের বেলায়, এখন বাজে প্রায় 10টার মতো, আর আমি এখানে রাতে রান্না করছি। দুপুরে ডাল আছে, আলু পটলের রসা আর নেই, তো সেই জন্য একটু ভাবলাম যে ভাজা করে নিই, বেশি কিছু করবো না, কারণ গ্যাসের পরিস্থিতি তো ভালো না, তোমরা জানোই। মানে শুধু ভয়ে ভয়ে রান্না করছি জানো তো, মনে হচ্ছে কখন যেন শেষ। এই দেখো একদম লাল গ্যাস বাড়াচ্ছে, তাই ভয়ে ভয়ে করছি, সেজন্য আর বেশি কিছু করলাম না, শুধু একটু ভাজা করব। এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, পটল ভাজা করেছি 2 পিস, ওটা মিশকাকে দিব, মিশকা পটল ভাজা ভালোবাসে। আর এই যে বেগুন ভাজা আমাদের জন্য, আর করব মানে করছি হচ্ছে আলু ভাজা। এই যে দেখো আলু ভাজা বসিয়েছি, এখনও হলুদ দিইনি, লবণ হলুদ দিইনি। তো চলো, এই তো আমাদের গ্যাসের জন্য মানে ভয়ে ভয়ে রান্না হচ্ছে, আর করা যাবে, কিছু আর করার নেই। দেখি গ্যাস কবে আসে। তো চলো আমি ফটাফট রান্নাটা করিনি, কারণ 10টা বেজে গেছে। রান্নাটা হলে সবাইকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা এখন খাওয়া দাওয়া চলছে, রাতের খাওয়া দাওয়া। সোনুর বাবা সোনুর খাওয়া হয়ে গেছে, এখন মিশকাকে খাইয়ে দিচ্ছে ওর মা। এই যে মিশকা ভাত খাচ্ছে, ওর মা খাইয়ে দিচ্ছে। তারপর মিশকার খাওয়া হলে আমি আর ওর মা খাবো, বনি আর কি, বনি আর আমি খাবো। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও, অবশ্যই কমেন্টে জানিও। টাটা। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার।
বাকি কথা মিশকা বলে দিল। তো চলো আজকের মতো আসি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।